চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বেড়ি গোপালপুর গ্রাম। এই গ্রামের প্রায় ৫,০০০ জনবসতি রয়েছে। গোপালন থেকে যে দুধ উৎপন্ন হয় সেই দুধ তারা কিন্তু এই সমবায় সমিতিতে বিক্রি করেন। তো এই সমবায় সমিতি দুধ বিক্রির সময় যদি কেউ দুধে ভেজাল দেয় বা দুধের কী পরিমাণে দাম পাবেন সেটা কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষার পরে ঠিক হয় যে সেই দুধের দাম কত দেওয়া হবে। দুধের দামটাও বেশি পাচ্ছি, আর গরুর খাবারগুলো বেশি পাচ্ছি, মানে দুধের থেকে কেটে নেয়। আর দুধের দামও বেশ ভালোই পাচ্ছি, ৪৫ টাকা, ৩৮ টাকা, ৩৯ টাকা এরকম দুধের দাম পাচ্ছি। তারপরে হচ্ছে তোমার ঘোষাদের কাছে আমার অত সুবিধা না, ওরা বেশি নেয়। মানে আমি হচ্ছে তারপরে আমি এই সমিতিতে ঢুকে গেছি। এবারে হচ্ছে আমরা দুধের দাম টাম ঠিকঠাক পাচ্ছি। আমাদের হচ্ছে ব্যাংকে টাকাও ঢুকছে, সপ্তাহে 10 দিন অন্তর বিল পাচ্ছি। আর হচ্ছে ঘোষের দুধের দাম বেশি নিচ্ছিল, এই বেশি দুধ যাচ্ছিলো আমরা। আর এখানে এখন আমরা লিটারে মাপছি, তারপরে হচ্ছে কম্পিউটারের মাপ, এখন দুধের দাম আমরা ভালোই পাচ্ছি। আধিকারিকরা বলছেন একজন মহিলা সারা মাস গোপালন করে যে দুধ উৎপন্ন করেন তাতে প্রায় মাসে 10,000 টাকা রোজগার করতে পারেন। খরচ বাদ দিলে প্রায় 5,000 টাকা রোজগার থাকে। ফলে স্বাভাবিকভাবেই এই গ্রামের মহিলারা আজ অনেকটাই স্বনির্ভর। আর এখানে এখন মহিলা আছে ৩৫ জন মতো মহিলা আছে সদস্য। আরও অনেক বেশি ছিল এই সমিতিতে, একটা সময় অনেক সদস্য ছিল। সব এদিক ওদিকে বেরিয়ে গিয়ে তখন টেস্টে দাম হতো না, এখন যেহেতু টেস্টে দাম দেয়া হয় এখন মোটামুটি আসছে লোকজন। আমার শহর গাইঘাটার বেড়ি থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।